এই দুইটা লোক বসে খাবার খাচ্ছিল। তখনই হঠাৎ সেখানে একটা লোক আসে এবং পানি দিয়ে তাদের খাবার নষ্ট করে দেয়। তখন লোকগুলো রেগে যায় এবং লোকটাকে ধরে বলে, আরে হারামি, তুই আমাদের খাবার নষ্ট করলি কেন? শ্রমিক বলে, দাঁড়ান মালিক, একটু আগে আমার কথা শুনুন। আমি যখন আপনার কাছে আসছিলাম তখন দেখি আপনার খাবারের ভিতরে বিষ মেশানো হচ্ছে, তাই আমি আপনার এই খাবারগুলো ফেলে দিয়েছি। তোর কাছে কি প্রমাণ আছে যে ও আমার খাবারের ভিতরে বিষ মিশিয়েছে? আর তুমি যদি আমার হাত থেকে বাঁচতে চাও তাহলে প্রমাণ করে দেখাও যে ও আমার খাবারে বিষ মিশিয়েছে। এখন এখান থেকে চলে যা। এরপর রাজুনি আবার শরবত তৈরি করার সময় শরবতের ভিতরে বিষ মিশিয়ে দিয়ে মালিকের কাছে নিয়ে যেতে যায়। তখনই সেই শ্রমিক এটা দেখে ফেলে এবং রাজুনির পিছে পিছে যায়। তারপর রাধুনি যখন মালিককে শরবত খেতে দেয় তখনই সেই শ্রমিক চলে আসে এবং মালিকের হাত থেকে শরবতের গ্লাস ফেলে দেয় এবং বলে, মালিক, এই শরবত খাবেন না, এই শরবতের ভিতরে বিষ আছে। এই ব্যবহারের মালিক রেগে যায় এবং তাকে থাপ্পড় দিয়ে বলে, তুই প্রতিবার এমনই করিস, তোর কাছে কি প্রমাণ আছে? তখন শ্রমিক মালিককে বলে, মালিক, আপনি এই রাজুনিকে আপনার সামনে এই শরবত খেতে বলেন, তাহলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। তখনই মালিক রাজুনিকে বলে, তুমি আমার সামনে এক গ্লাস শরবত খা। তখন রাজুনি তাড়াতাড়ি এক গ্লাস শরবত খেয়ে ফেলে, কিন্তু তার কিছু হয় না। এটা দেখে শ্রমিক রাজুনির কলার ধরে বলে, তুই সত্যি সত্যি বল, তখন মালিকের খাবারে কি মেশাচ্ছিলি? আরে ভাই, মালিকের পেটে সমস্যা, তাই খাবারের ভিতর